বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি উদ্বাস্তুকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সাথে আলোচনার কথা জানিয়েছে নেপিদো। একই সঙ্গে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আসার দাবিও নাকচ করেছে দেশটি। প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নতুন বক্তব্যের বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। মিয়ানমারের রাখাইনে গণহত্যা আর ঘরবাড়ি জ্বালিয়ে দেয় বাংলাদেশের টেকনাফে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের ফিরিয়ে নিতে বারবার উদ্যোগ নেয় ঢাকা। রোহিঙ্গাও চায় নিজ দেশে ফিরে যেতে, তবে তাতে কার্যকর সাড়া দেয়নি নেপিদো। এবার দেখা দিয়েছে আশার আলো। শনিবার বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের দেয়া তালিকা থেকে ৪,২৬,৫৪৫ রোহিঙ্গার তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই হয় এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মিয়ানমার। তবে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা এসেছে, এই দাবি নাকচ করেছে নেপিদো। তাদের দাবি ২০১৭ সালে সহিংসতার পর ৫,৪০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বাকি ২ লাখেরও বেশি মানুষ রাখাইনেই থেকে গেছে। মিয়ানমারের এমন বক্তব্যের মধ্যেই নবম বছরে পড়েছে রোহিঙ্গা সংকট। নিরাপত্তাহীনতা ও রাখাইনে চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে প্রত্যাবাসন। Populated country and Bangladesh is নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।